বন্ধুরা, যারা ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মনে এখন একটাই প্রশ্ন, এ চাকরি আদৌ হবে তো নাকি সব শেষ? দেখুন, আজ আমি আপনাদের সামনে বাস্তব পরিস্থিতির সম্ভাবনা আর ভবিষ্যৎ নিয়ে পরিষ্কারভাবে কথা বলবো। তো প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়ে সরকার এখনও কিন্তু পুরোপুরি পিছিয়ে যায়নি। কারণ একবার কিন্তু নোটিফিকেশন প্রকাশ হয়েছে, ক্যান্ডিডেটদের কাছ থেকে কিন্তু ডকুমেন্টস নেওয়া হয়েছে এবং প্রসেস কিন্তু একবার শুরু হয়েছে। মানে আপনারা কিন্তু একবার নোটিফিকেশান পাবলিশড হয়েছে, তারপর আপনারা কিন্তু নোটিফিকেশান দেখে ইন্টারভিউর জন্য কিন্তু কাগজপত্র জমাও দিয়েছেন, ডকুমেন্টস আপনাদের থেকে নেওয়া হয়েছে, প্রসেস কিন্তু শুরু হয়েছে, তারপর আপনারা কিন্তু প্রত্যেক এসপি অফিসে গিয়ে কিন্তু সেখানে ইন্টারভিউ দিয়েছেন। মানে এটা একবারে কিন্তু বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু বলা ঠিক হবে না। এখন অনেকে ভাবছেন হয়তো নিয়োগ হবে না, কিন্তু বাস্তবতা হলো গভর্নমেন্ট অনেক সময় কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু মডিফাই করে। হ্যাঁ, মানে নতুন করে বেসিক্স এক্সাম কিন্তু নিতে পারে, বা সিলেকশন প্রসেস একটু চেঞ্জ করতে পারে, বা ফিউচার জব সিকিউরিটি ইনসিকিউর করার জন্য নতুন রুলসও আনতে পারে। তাই যদি কোনো পরিবর্তন আসে সেটা খারাপ না, বরং চাকরিটা যাতে স্টেবল করার জন্য হতে পারে। আর একটা বিষয়, সামনে বিধানসভা কিন্তু নির্বাচন আসছে, এই সময় গভর্নমেন্ট সাধারণত পেন্ডিং যে রিক্রুটমেন্ট সব শেষ করার কিন্তু উদ্যোগ নেয়। তো নতুন নিয়োগ ঘোষণা করবে তখন, তাই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু যায় না। তো আপনারা যারা 3 থেকে 4 বছর ধরে অপেক্ষা করছেন, আমি শুধু একটা কথাই বলবো, এতদিন যখন অপেক্ষা করছেন আর কিছুদিন ধৈর্য রাখুন, কারণ প্রসেসও শুরু হয়েছে, ডিমান্ডও আছে, ইস্যু এখনও অ্যালাইভ আছে। তাই আশা পুরোপুরি ছেড়ে দেওয়ার মতো কিন্তু পরিস্থিতি এখনও আসেনি। শেষে একটা কথাই বলবো, যারা লড়াই করে তারাই একদিন জেতে। স্পেশাল এক্সিকিউটিভ হোক বা অন্য কোনো চাকরি, নিজের চেষ্টা কখনোই বন্ধ করবেন না। আর এই বিষয়ে যে কোনো নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হোক আপনার পরিশ্রমের। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।